আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কল্পনা করুন, পৃথিবীতে এমন 10 জন মানুষ আছেন যাদের নাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ঘোষণা করেছেন, তোমরা জান্নাতি। এমন সৌভাগ্যবান মানুষ কারা ছিলেন? কি কারণে তারা এই মর্যাদা অর্জন করেছেন? আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবী সম্পর্কে। 1 নম্বরে ছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, হিজরতের রাতে সঙ্গী ছিলেন। প্রথম খলিফা হিসেবে ইসলামী রাষ্ট্রকে দৃঢ় ভিত্তি দেয়। 2 নম্বরে ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা। তার ইসলাম গ্রহণে মুসলিমরা সাহস ও শক্তি লাভ করেন। দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের জন্য বিখ্যাত। তার খিলাফতে ইসলামী সাম্রাজ্য বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। 3 নম্বরে ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, 2 বার বিবাহিত হওয়ায় উপাধি জুল্লুরাইন। অত্যন্ত ধনী ছিলেন, বিপুল সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। তার সামনেই কোরআনের একক মুসাহাফ সংকলিত হয়। 4 নম্বরে ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা। ইসলামের বীর সেনাপতি, জ্ঞানের ভান্ডার এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে বলা হয় আল্লাহর সিংহ, দ্য লায়ন অফ আল্লাহ। 5 নম্বরে ছিলেন তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের দেহ দিয়ে রক্ষা করেছিলেন। তার হাত কেটে গিয়েছিল, কিন্তু নবীর সুরক্ষার জন্য পিছপা হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আজ তালহা জান্নাতি। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহা, নবীর চাচি সুফিয়ার ছেলে, ইসলামের প্রথম দিকের যোদ্ধাদের একজন, বহু যুদ্ধে সাহসিকতার জন্য পরিচিত। 7 নম্বরে ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের অন্যতম ধনী সাহাবী। নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন নির্দ্বিধায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণিজ্যে বরকতের দোয়া করেছিলেন। সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ইসলামের প্রথম তীরন্দাজ। কাদিসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়ী সেনাপতি। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমার স্বামী, প্রাচীন আরবের মূর্তি পূজা ত্যাগ করে সত্যের অনুসন্ধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও জান্নাতের সুসংবাদ দেন। 10 আবু হুরায়রা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আমার উম্মতের সবচেয়ে আমানতদার মানুষ, সাহসী সেনাপতি, বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই 10 জন সাহাবী পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আজ তারা এতটুকুতেই থেমে যাননি, তারা অমৃত আল্লাহর পথে সংগ্রাম করেছেন। ঈমান, ত্যাগ ও ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষা নেই, আমরাও আল্লাহর রহমতে জান্নাতের যোগ্য হতে পারি ইনশাআল্লাহ। এই 10 জন সাহাবীদের মধ্যে আপনার কাকে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।